তাদেরকে আশ্বস্ত করে। মুসাই মসির যে আসহাবে কাহাফ ছিল, সেই যুগের অবসানের পর যখন খ্রিস্ট ধর্মের প্রসার হয়, তার তৃতীয়বাদের প্রসারের কারণ হয়েছে। কিন্তু মোহাম্মদী মসির মান্যকারীরা 300 বছর অতিক্রম হওয়ার অনেক পূর্বে ইনশাল্লাহ বিজয় লাভ করবে, আর এই বিজয় শিরককে মূল থেকে উৎপাটন করে একত্ববাদ এবং তৌহিদ প্রতিষ্ঠার কারণ হবে ইনশাল্লাহ। তাই নিরাশ হওয়ার কোনো কারণ নেই, নৈরাশ্যের প্রশ্নই ওঠে না। আজ আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া বিশ্ব অনেক ব্যাপকতা লাভ করেছে। যদি গুটিকতক দেশে আহমদীদের অধিকার এবং স্বাধীনতাকে ছিনে নেওয়া হয়, পদদলিত করা হয়, তাহলে অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা এবং দ্বীপবাসী আহমদীরা স্বাধীন বা মুক্ত বাতাসে জীবনযাপন করছেন। তাদের জন্য সঠিক ইসলামী শিক্ষা অনুসারে জীবনযাপন এবং ইসলামী শিক্ষাকে সঠিকভাবে মেনে চলার স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়েছে, তবলিগের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই এই সকল দেশে বসবাসকারী আহমদীদেরকে আমি বলবো যে এই যে সুযোগ, এই যে স্বাচ্ছন্দ্য আর এই স্বাধীনতা আর এই স্বাধীন জীবনযাপনের যে সুযোগ, এটিকে আপনারা আপনাদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করুন। আল্লাহ তাআলা এই যে বলেছেন যে জিদনাহুম হুদা, এটি শুধু আসহাবে কাহাফের জন্য বর্ণিত হয়নি কোরআনে, বরং এটি একটি নীতি যে যে ব্যক্তি নিজের ঈমানের হেফাজত করবে, ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবে, আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েতের ক্ষেত্রে তাকে দৃঢ়তর করবেন। এমন মানুষের ঈমান উন্নত থেকে উন্নততর হবে। এই কথা আল্লাহ তাআলা সূরা আনফালে বর্ণনা করেছেন। তিনি বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত পক্ষে মোমেন তারাই যখন আল্লাহর নাম তাদের সামনে উল্লেখ করা হয় তাদের হৃদয় কম্পিত হয়, আর যখন তাদের নিকট তার আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, ঈমান তাদের বৃদ্ধি পায় এবং নিজেদের প্রভুর উপরেই তারা নির্ভর করে। আবার আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে এবং আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। আল্লাহ তাআলা আরো বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরাই প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, তাদের প্রভুর নিকট তাদের জন্য উচ্চ মর্যাদা রয়েছে এবং ক্ষমা আর সম্মানজনক রিজিক অবধারিত আছে। আল্লাহ তাআলা এখানে একজন প্রকৃত মুমিনের পরিচয় বর্ণনা করেছেন, যে ঈমানদার হওয়ার দাবি করে। সে শুধু মৌখিক দাবি করে না, বা মুমিন হওয়ার জন্য এটি শুধু যথেষ্ট নয়, তার কিছু বৈশিষ্ট্য আছে। পরীক্ষার সময়ও সে নিজের ঈমানের হেফাজত করে, আর স্বাচ্ছন্দ্যের যুগেও নিজের ঈমানের হেফাজতের সকল চেষ্টা করে। আর এটি যদি হয় তাহলে সে আল্লাহর সেই সমস্ত প্রতিশ্রুতি তার ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করে, বা সেই প্রতিশ্রুতি পুরা হওয়া তার ক্ষেত্রে অবধারিত হয়ে যায়, যা একজন প্রকৃত মুমিনের সাথে আল্লাহ করেছেন আল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তির বা কোনো মুমিনের দাবি এটি হয়ে থাকে যে সে আল্লাহর উপর ঈমান রাখে, তাহলে তার প্রতিটি কথা এবং কর্ম খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত। আল্লাহর নাম শুধু মুখে যেন না থাকে, বলি সর্বস্ব যেন না হয়, বরং অন্তরে যেন তার থাকে খোদা ভীতি। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের লক্ষণ বা পরিচয় হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, খোদার কথা যখন উল্লেখ করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় খোদার ভয়ে। আল্লাহ তাআলা এক মুমিনের জন্য সেই প্রিয়তম সত্তা যার সন্তুষ্টি
সবসময় তার দৃষ্টিগোচর থাকে এবং তার সামনে থাকে এবং থাকা উচিত। খোদার সন্তুষ্টি অর্জিত হয় তার নির্দেশাবলী মান্য করলে। তাই ঈমান শুধু মৌখিক দাবির নাম নয়, বরং এটি আমলের নাম, একটি প্রক্রিয়া যা অব্যাহত থাকা চাই। আর আরেকটি লক্ষণ হলো তার ঈমানে এসে আরো উন্নতি করে। তারাই বাহানা করে না যে এই কথাগুলো মুশকিল বা কঠিন, এর উপর আমল করতে পারবো না, এই কাজ আমি করে নেব, এই কাজ করা সম্ভব হবে না। বরং এমন ঈমানের দাবিদার খোদার প্রতিটি নির্দেশ শোনা, মানা এবং আমল করা, এটি একজন প্রকৃত মুমিনের পরিচয়। এই কথা আল্লাহ তাআলা অন্যত্র এইভাবে বর্ণনা করেছেন যে ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া হুম ইয়ানা। তাদের প্রভুর আয়াত বা নিদর্শনাবলীর কথা যখন তাদের স্মরণ করানো হয়, তখন তারা বোবা এবং বধিরের মতো আয়াতের সাথে, নিদর্শনের সাথে আচরণ করে না। তাই মৌখিক দাবি যে আমি তৌহিদের উপর ঈমান রাখি, এটি কিন্তু শুধু এটি ঈমান বৃদ্ধির কারণ হয় না, যতক্ষণ পর্যন্ত না খোদার নির্দেশাবলী অনুসারে নির্দেশাবলীকে শিরোধার্য করার চেষ্টা না করবে। তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা তখন সফলতা নিয়ে আসে যখন খোদার সন্তুষ্টির জন্য মানুষ নিজের নফসকে উৎসর্গ করে, আর যখন সকল বিষয়ে সম্পূর্ণভাবে মানুষ নির্ভর করে আল্লাহর উপর। এরপর আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত মুমিনের আরেকটি পরিচয় হলো সে নামাজ কায়েম করে। বিভিন্ন ইজতেমা এবং ইজতেমার পর প্রত্যেক খাদেমকে, প্রত্যেক আহমদীকে নামাজের রীতিমতো হেফাজত করা উচিত। নামাজ যেন কায়েম হয়, ইজতেমায় বিশেষভাবে ব্যবস্থা নেওয়া উচিত যেন বাজামাত প্রত্যেক ব্যক্তি নামাজ পড়ে। আর এরপরও মোটের উপর নামাজ কায়েম, জামাতের সাথে নামাজ পড়া এবং বাজামাত পড়া আর এটি আবশ্যক। একইভাবে যারা ডিউটিতে থাকে, খোদাম বা ইজতেমায় যারা অংশ নেয়, তারা অনেকে ডিউটিও করে, তারাও যেন নিজেদের নামাজের হেফাজত করে। ডিউটির বাহানায় বা দায়িত্বের বাহানায়, দায়িত্বের অজুহাতে নামাজ যেন নষ্ট না হয়। শুধু ইজতেমার সময় নয়, বরং অন্য সময়েও এমনটি হওয়া উচিত। আমাদের উন্নতি এবং বিজয় যেখানে সম্পূর্ণভাবে দোয়ার সাথে সম্পর্কযুক্ত, যার জন্য হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বারবার যার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন, সেখানে দোয়ার সবচেয়ে উত্তম সুযোগ হলো নামাজ এবং নামাজ কায়েম করা। তো নামাজের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ আমাদের নিবদ্ধ করা উচিত। একজন মুসলমান তৌহিদ প্রতিষ্ঠার মুসলমানের তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা এবং আল্লাহ তাআলাকে প্রকৃত মাবুদ এবং উপাস্য হিসাবে গ্রহণ, এটি মুসলমানের জীবনের উদ্দেশ্য। আর এটি নামাজ প্রতিষ্ঠা ছাড়া, নামাজ কায়েম করা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। 5 বেলার নামাজই অনেক মূর্তিকে খণ্ড বিখণ্ড করার সুযোগ নিয়ে আসে। বিশেষ করে এই বস্তুবাদী জগতে তো 5 বেলার নামাজই একত্ববাদ প্রতিষ্ঠার বা তৌহিদ প্রতিষ্ঠার কারণ হবে। আমাদের প্রবৃত্তির বা আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত মূর্তি আছে, প্রতিমা আছে, যা সেগুলোকেও এটি তৌহিদ খণ্ড বিখণ্ড করে। আর সুতরাং তৌহিদ প্রতিষ্ঠার জন্য এটি একটি সবচেয়ে উত্তম ব্যবস্থাপত্র, যা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আমরা তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা খরচ করে। ধর্মের প্রচার এবং তৌহিদ প্রতিষ্ঠার জন্য যারা ব্যয় করে, খরচ করে, তাদের আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করেন। অতএব আর্থিক কোরবানি, যেই তাহরিক করা হয় আমাদের জামাতে, এটিও খোদার নির্দেশের অধীনেই হয়ে থাকে। আর শেষ আয়াত যা আমি পড়েছি তাতে আল্লাহ তাআলা বলছেন যে
जो है প্রথম वही अल्लाह দুটো ताला की আয়াতে निगाह में বর্ণিত हकीकी मोमिन যে है और जो अल्लाह বিশেষত্বের ताला की কথা निगाह উল্লেখ में করা হয়েছে, যাদের हकीकी ভিতর मोमिन সেই ठहर जाए বৈশিষ্ট্য আছে তারাই খোদার वो अल्लाह দৃষ্টিতে ताला के প্রকৃত हुजूर মোমেন। আর যে খোদার उसके দৃষ্টিতে প্রকৃত इनामात का মোমেন वारिस बनता है চিহ্নিত হয়, গণ্য হয়, সে और वो इनामात ये हैं খোদার कि दर्जात নেয়ামতেরও दरते हैं ওয়ারেস হয়ে থাকে, जो পুরস্কারের रब के पास উত্তরাধিকারী হয়। उसके लिए बड़े बड़े আর दर्जे সেই हैं পুরস্কার কি? দারাজাতুন ইনদা রাব্বিহিম, मगफिरत তাদের প্রভুর जो কাছে गुनाहों তাদের की জন্য बख्शिश है সুমহান বা और উচ্চ रिज़्क़ुल মর্যাদা करीम সমূহ और অবধারিত मुअज़्ज़ज़ রয়েছে। रिज़्क़ है মাগফিরাতুন ক্ষমা ये रिज़्क़ इस নির্ধারিত दुनिया আছে, का भी है ওয়ারিসকুন করিম, और এবং आखिरत का সম্মানিত भी রিজিক তাদের জন্য রয়েছে। बस এটি ईमान में ज़्यादती ইহজাগতিক রিজিক हदायत ও में এবং ज़्यादती পারলৌকিকও। অতএব अल्लाह ইমানে ताला উন্নতি, হেদায়েতের के ক্ষেত্রে इनामात का वारिस बनना উন্নতি এবং দৃঢ়তা और एक मोमिन का काम है कि খোদার ईमान और हदायत में ज़्यादती নেয়ামতের के लिए উত্তরাধিকারী করে থাকে अल्लाह ताला মানুষকে। की আর रज़ा के हसूल একজন की कोशिश মোমেনের में কাজ হলো मसरूफ़ ইমানে किया जाए উন্নতি এবং হেদায়েতের দৃঢ়তা और লাভের यही हकीकी জন্য तकवा খোদার जो अल्लाह সন্তুষ্টি ताला की रज़ा অর্জনে हासिल करने যেন वाला সে हासिल करता সব অর্জনের है यानी চেষ্টায় যেন तकवा से সবসময় अल्लाह রত ताला की থাকে। रज़ा আর এটি हासिल करने की तरफ कदम बढ़ते প্রকৃত हैं নেয়ামত और মোমেন अल्लाह লাভ ताला করে की থাকে। रज़ा हासिल करने से অর্থাৎ তাকওয়ার ফলে तकवा में तरक्की আল্লাহর होती সন্তুষ্টির প্রতি মানুষ है। अल्लाह অগ্রসর ताला एक হয়। जगह আল্লাহ আর फरमाता है আল্লাহর সন্তুষ্টি कि লাভ হলে তাকওয়ার ক্ষেত্রে উন্নতি হয়। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, वल्लज़ीना अहतदौ ওয়াল্লাযীনা ज़ादहुम हुदन व ওয়াল্লাযী आताहुम ওয়াল্লাযীনা तक़वा ইহতাদাউ और वो लोग যাদাহুম जिन्होंने হুদাও हिदायत पाई इनको ওয়া उसने हिदायत में আতাহুম बढ़ा दिया তাকওয়াহুম। और उनको उनका तक़वा যারা अता किया হেদায়েত পেয়েছে তাদেরকে তিনি হেদায়েতে বৃদ্ধি করেছেন এবং তিনি তাদেরকে তাকওয়া দান করেছেন। बस अताहुम तक़वाहुम उनको उनका तक़वा আতাহুম अता किया তাকওয়াহুম, यानी अल्लाह ताला की रज़ा के তাদেরকে मयार बढ़ने के তাদের साथ साथ তাকওয়া দান করেছেন। तक़वा भी बढ़ता এর जाता অর্থ হলো খোদার है। अल्लाह সন্তুষ্টি ताला ऐसे लोगों অর্জনের को পাশাপাশি जो उसकी তাকওয়ার तरफ ক্ষেত্রেও মানুষ बढ़ते উন্নতি করে। और उसकी আল্লাহ रज़ा के তাআলা तालिब और उसके এমন लिए মানুষ যারা তার कुर्बान দিকে होते हैं ধীরে ধীরে অগ্রসর হয় इन्हें এবং नए नए তার रास्ता अल्लाह ताला সন্তুষ্টি सिखाता লাভের চেষ্টা করে, তার সন্তুষ্টি অর্জনের है उसके हासिल জন্য करने से সচেষ্ট থাকে, খোদা তাআলা তাদেরকে उनके নতুন तक़वा নতুন के পথ मयार দেখান। बढ़ते चले আর जाते हैं और फिर এর ফলে ये भी তাদের कि তাকওয়ার अल्लाह মানও ক্রমশ अपनी रज़ा और উন্নততর फज़ल হতে जातों থাকে। में ऐसे मोमिनों को আর लपेटता जाता है খোদা তাআলা স্বীয় पहले से ज़्यादा वो সন্তুষ্টি फज़लों का এবং वारिस কৃপার बढ़ते चले চাদরে जाते এমন हैं মানুষকে वो अल्लाह ताला की पनाह আবৃত में করতে থাকেন। তারা आते चले পূর্বের जाते हैं তুলনায় বেশি उनकी কৃপাভাজন कुर्बानियाँ হয় এবং अल्लाह ताला খোদার के हजूर নেয়ামত তাদেরকে कबूलियत का दर्जा पाती সিক্ত हैं করে। আর তাদের दुश्मनों की কোরবানি এবং ত্যাগ খোদা खौफजदा करने তাআলার की कोशिश দরবারে গ্রহণযোগ্যতা मोमिनों পায়। को শত্রু बजाय তাদেরকে खौफजदा যে करने के ভীতত্রস্ত করার अल्लाह ताला को চেষ্টা खिलाने করে, का बायस बनते हैं এই মোমেন এর ফলে ভীতত্রস্ত नाहनु না হয়ে औलियाउकुम फिल हयात খোদার दुनिया व নৈকট্য फिल आखिरा তাদের লাভ कि হয়। हम এর ফলে दुनिया में भी तुम्हारे নাহনু साथ हैं और आखिरत আউলিয়াউকুম में ফিল तुम्हारे साथ हैं হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, অর্থাৎ আমরা तो यकीन ইহজগতেও তোমাদের बढ़ता चला সাথে जाता আছি আর পরকালেও। है अल्लाह ताला এর की উপর ज़ात पर বিশ্বাস তাদের जो আরও यकीन দৃঢ় था এবং মজবুত হয়। जिसने ऐसी খোদা हस्ती তাআলার कमाने পবিত্র वालों को সত্তার कुर्बानियों का आमादा किया প্রতি এই हमारे বিশ্বাসেই साथ तो खुदा মুসার ताला के মুসাই उनसे মসির बढ़ के वादे মান্যকারীদেরকে थे ত্যাগে অনুপ্রাণিত बस করেছে। कोई वजह नहीं কিন্তু আমাদের সাথে कि খোদার हम खुदा প্রতিশ্রুতি ताला আরো से দৃঢ়, जल्दी আরো की বড়। তাই बेवफाई का আমরা খোদার इजहार किया সাথে सोचेंगे কখনো অবিশ্বস্ততা করব उसकी এর কোনো बातों से কারণ कभी থাকতে गाफिल পারে नहीं না, বা এমন কথা আমরা ভাবতেও পারি না। तौहीद के क़याम के लिए তার ইবাদতের कोशिश প্রতি से कभी কখনো गाफिल नहीं ঔদাসীন্য প্রদর্শন जैसे कि করবে, এটি उन्होंने হতেই कहा পারে না। पाकिस्तान তৌহিদ বা একত্ববাদ और बाज़ প্রতিষ্ঠার मुस्लिम ব্যাপারে मुल्कों में উদাসীন হব, मसीह मोहम्मदी के এটিই मानने হতে वालों পারে না। के लिए আমি যেভাবে বলেছি, পাকিস্তান এবং मानने वालों का एक ग्रोह অন্যান্য কিছু जो দেশে सब्र और दुआ के साथ মোহাম্মদী মসির अल्लाह ताला মান্যকারীদের से सबात একটি कदम শ্রেণী ধৈর্য इस्तिकामत এবং और দোয়ার लुत्फ़ व সাথে हिदायत খোদা मान তাআলার रहे हैं और अल्लाह ताला के খোদার फजल কাছে से দৃঢ়চিত্ততা এবং ईमान और হেদায়েতের इकान में দোয়া করে চলেছে, और हिदायत में দোয়া तरक्की করে कर रहा যাচ্ছে। है আর আল্লাহ তাআলার ফজলে ঈমান अल्लाह ताला এবং বিশ্বাস আর इस হেদায়েতের ग्रोह की ক্ষেত্রে তারা दुआओं को উন্নতিও করছে। सुन भी रहा है আল্লাহ उनके তাআলা ईमानों এই की শ্রেণীর मजबूती দোয়া গ্রহণও और করছেন। शैतानी हमलों का তাদের मुकाबला ঈমানের और बेखौफी মজবুতি এবং इस দৃঢ়তা बात का सबूत শয়তানি है আক্রমণের कि अल्लाह মোকাবেলা ताला ने এবং তাদের उनकी दुआओं को सुनते हुए বীরত্ব এই কথার প্রমাণ। उनके दिलों को तकवीयत এটি बख्शी এই কথার প্রমাণ যে তাদের দোয়া গ্রহণ করে नौजवानों में খোদা তাআলা তাদের হৃদয়কে अभी মজবুত করছেন, नौजवानी में अभी कदम দৃঢ় रखने করছেন, वाले जो हैं শক্তিশালী করছেন। वो नौजवान মাত্র যৌবনে পদার্পণ করছে और बड़ी उम्र के जवान এমন যুবক ये तमाम खुदाम এবং बड़े जज्बे